সিরিজ নিয়ে হাজির হয়ে গেলাম। আমার মনে পড়ে যায় তখনকার সেই চমৎকার নোট সিরিজের কথা। বাংলাদেশ আর ইন্ডিয়াতে মোস্ট লাভড অ্যান্ড মোস্ট আইকনিক সিরিজ ছিল এইটা। আজ সেই নোট সিরিজের রেডমি নোট 70 নিয়ে হাজির হয়ে গেলাম। এটাকে দেখে মনে হচ্ছে কাস্টমারদের ভ্যালু দেবার ট্রাই করেছে। বাই দা ওয়ে, এখানে 8000 mAh এর দানবীয় ব্যাটারি রয়েছে, AMOLED ডিসপ্লে থাকছে, স্ন্যাপড্রাগনের চিপসেট, হ্যাঁ এছাড়াও অনেক কিছু রয়েছে। হ্যাঁ, এমনই এক ফোন নিয়ে কথা বলছি। আজ আসলে সবকিছু দেখাবো, এটা ডিসপ্লে, এটা ক্যামেরা, প্রাইস, পারফরমেন্স। তাই আর দেরি না করে চলুন শুরু করি আজকের ভিডিওটি। আর গাইস প্লিজ, আপনি চাইলে এরই মাঝে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো আর দেরি না করে চলুন শুরু করি আজকের ভিডিওটি। আচ্ছা, এই দিকটাতে তাকান, এইটা হলো Redmi Note 17। দেখতে তো একদমই সিম্পল এবং ক্লিন মনে হচ্ছে, খুব বেশি জাঁকজমক করা হয়নি, তবে দেখতে যদিও প্রিমিয়াম লাগছে। বাট একটা জিনিস হয়তো খেয়াল করেছেন, ফোনটা কিন্তু অনেক লম্বা, তাই না? ফোনটা যখন প্রথমবারের মতো হাতে নেবেন, ইট ফিলস গুড, মানে মনেই হবে এটা লম্বা একটা ফোন। ফোনটার থিকনেস 8.4 মিলিমিটার। আসলে এটা খুব বেশি মোটা বা খুব বেশি পাতলাও না, মানে ব্যাটারির সাইজ হিসাবে এটাকে পাতলাই বলা যায়। আচ্ছা, এবার ওয়েট নিয়ে বললে এটার ওয়েট 223 গ্রামের মতন। এটার ব্যাক প্যানেলের ম্যাট ফিনিশ দেওয়া হয়েছে, যদিও এটা প্লাস্টিকের তৈরি, ফ্রেমও সেম প্লাস্টিকের তৈরি। এখানে IP65 এর রেটিং রয়েছে, তাই মোটামুটি হালকা পাতলা পানি ছিটা ফোটাই এই ফোনে তেমন কিছু হবে না। বাকি ডিসপ্লে নিয়ে বললে ভাই, ডিসপ্লেটা সত্যি দারুণ ছিল, এটাও এই ফোনের বড় এক হাইলাইট বলা যায়। আবার বেজেল গুলো দেখেন, এটাও কিন্তু বেশ পাতলা, তাই না? হ্যাঁ বুঝতেই পারছি এটা চিনটা কিছুটা মোটা, তবে ওভারঅল ডিসপ্লে লুকের কথা যদি আসে, এই প্রাইসে এটা আসলেই ভালো লাগার মতো ছিল। আচ্ছা, এখন যদি এই ডিসপ্লের স্পেসিফিকেশনে বলি, এখানে রয়েছে 6.9 ইঞ্চের FHD+ ফ্ল্যাট ডিসপ্লে, অন 20 হার্জের রিফ্রেশ রেট পাচ্ছেন ডিসপ্লেতে, 240 হার্জের টাচ স্যাম্পলিং রেট রয়েছে। তবে এটা জেনে অবাক হবেন, এই দামে অন্যান্য ব্র্যান্ডগুলো কেউ HD+ দিচ্ছে, কেউ বা LCD ডিসপ্লে দিচ্ছে, মানে কোথাও না কোথাও কম্প্রোমাইজ ঠিকই করা হচ্ছে। বাট এখানে ফুল HD+ ডিসপ্লে তো পাচ্ছি, এর উপরে AMOLED ডিসপ্লে। আর ডিসপ্লেটা কেমন স্মুথ তা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন। ইউটিউবে 1080p তে ভিডিও প্লে করতে পারবেন। এটা আসলে HDR সার্টিফাইড নয়, কালারের ক্ষেত্রে আই থিঙ্ক ইটস গুড। সো এটা বলতেই পারেন কোয়ালিটি ওয়াইজ এটা ভালো একটা ডিসপ্লে। এটা কালারফুল, ভাইব্রেন্ট অ্যান্ড ডিপ ব্ল্যাক। আচ্ছা, এবার যদি এটা প্রোটেকশনে বলি, এখানে গোয়েলা গ্লাস 7 এর প্রোটেকশন রয়েছে। আবার ব্রাইটনেস এ যদি বলি, এটাতে 2800 নিটস পিক ব্রাইটনেস রয়েছে, যেটা অবশ্য খুব বেশি তো বলা যাবে না, তবে মোটামুটি বেশ ব্রাইট একটা ডিসপ্লে পেয়ে যাবেন। বাকি এই ডিসপ্লেটি টিভি রাইল্যান্ডের সার্টিফিকেশন রয়েছে। আচ্ছা, এবার যদি পোর্টস আর বাটন নিয়ে বলি, রাইট হ্যান্ড সাইডে রয়েছে পাওয়ার অন বাটন আর ভলিউম রকার, উপরের দিকে আয়ার ব্লাস্টার রয়েছে, নিচের দিকে রয়েছে সিম কার্ড ট্রে, মাইক্রোফোন, USB টাইপ সি আর একটা স্পিকার গ্রিল। এখানে যে সিম কার্ড স্লট রয়েছে, এটা আসলে হাইব্রিড সিম কার্ড স্লট। মাল্টিমিডিয়া বললে এখানে আসলে সিঙ্গেল স্পিকারের সেটআপ রয়েছে, তবে এখানে একটা কথা আছে, এটা যদি স্টেরিও স্পিকারের সেটআপ হতো আসলে ভালো একটা ব্যাপার হতে পারতো। তবে হ্যাঁ, সাউন্ড কোয়ালিটি যে খুব খারাপ এমনটা কিন্তু নয়। বাকি ব্যাটারি এখানে পাচ্ছেন 8000 mAh এর 45 ওয়াটের চার্জিং আর 22.5 ওয়াটের রিভার্স ওয়াট চার্জিং এর ব্যবস্থা রাখা হয়েছে। সফটওয়্যার নিয়ে বলে এখানে হাইপার ওএস রয়েছে বেজ অন Android 16, 4 বছরের মেজর অ্যান্ড্রয়েড আপডেট এবং 6 বছরের সিকিউরিটি আপডেটের সুবিধা পাবেন। বাকি ইউআইতে প্রি ইনস্টল অ্যাপ এখানে দিয়েছে, দেখতেই পাচ্ছেন। কানেক্টিভিটি নিয়ে বললে ফোনটিতে রয়েছে 5G, ব্লুটুথ 5.1, ডুয়াল ব্যান্ড ওয়াইফাই সাপোর্ট, USB 2.0, ওয়াইফাই 5, বাট এখানে কিন্তু NFC সাপোর্টটা পাচ্ছেন না। নাও গাইস, লেটস টক অ্যাবাউট পারফরম্যান্স। আচ্ছা, এখানে যে প্রসেসরটা রয়েছে, এটার নাম স্ন্যাপড্রাগন 4 Gen 4 চিপসেট, আর এটা 4nm বেস চিপসেট। আর এখানে যে চিপসেটটা রয়েছে, এটা নিয়ে কোনো ডাউট নেই যে এটা পাওয়ার এফিসিয়েন্সিও বটে। আন্তর্জাতিক আপনি নিজেই দেখতে পাচ্ছেন, প্রায় 5,70,000 উপরে রয়েছে, যেটা ডিসেন্ট একটা আন্তর্জাতিক স্কোর। সিপি থ্রটল টেস্টের স্কোরটা দেখেন, এটা কিন্তু ভালো একটা স্কোর ছিল, প্রায় 91% মতো স্কোর, মানে পুরোটাই গ্রিন দেখতে পাচ্ছেন। বিজিএমআই এখানে অ্যাভারেজ 45 FPS খেলতে পারবেন। তো ওভারঅল যদি পারফরমেন্স নিয়ে বলি, দেখেন ভাই, এটা পারফরমেন্স খুব যে হাই কোয়ালিটি এমন বলার সুযোগ নেই, তবে ডিসেন্ট একটা পারফরমেন্স পেয়ে যাবেন এখান থেকে, মানে বাজেট ফোনে যেমনটা থাকে আর কি। যদিও প্রাইসের কারণে দামটা অনেকটাই বাড়তি, আপনি নর্মাল গেমগুলো এখানে সুন্দরভাবে খেলতে পারবেন। বাট যদি হার্ডকোর গেম খেলতে চান, তাহলে Redmi 5 দেখতে পারেন, এই ভিডিওটা দেখতে পারেন। এখন যদি র্যাম টাইপ নিয়ে বলি, র্যাম টাইপ SPDDR 4X আর রম টাইপ UFS 2.2। গাইস, এখানে র্যামের দুইটা ভ্যারিয়েন্ট, 6GB আর 8GB, সাথে 12GB স্টোরেজ থাকবে। বাট আমার মনে হয় এখানে UFS 3.0 থাকলে ভালো হতো। এবার আসেন আমরা একটা ক্যামেরার কথা বলি। এখানে দেখেন, এটা যে মেইন ক্যামেরা রয়েছে, এই মেইন ক্যামেরাটা হলো 50 মেগাপিক্সেলের। তবে দুঃখের বিষয় হলো এই একটা মাত্র ক্যামেরা সেন্সর রয়েছে এই ফোনটাতে। হ্যাঁ, আরেকটা আছে ফ্রন্টে, যেটা আবার অনলি 8 মেগাপিক্সেলের। আরেকটা ব্যাপার বলে দেই, এখানে কোনো প্রকার ভয়েস নেই, কোনো প্রকার আল্ট্রা ওয়াইড ক্যামেরা নেই।
আচ্ছা চলুন এবার দেখে আসি এই ফোনটা আসলে কেমন ফটো তুলতে পারে। ক্যামেরা কোয়ালিটি নিয়ে যদি বলি ভাই ডিসেন্ট ছিল, তবে হ্যাঁ আল্ট্রাওয়াইডটা এখানে বেশ ভালোভাবে মিস করেছে। ওয়াইসটাও থাকার দরকার ছিল, যদিও জানেন এখানে নেই। বাকি ক্যামেরা ফিচার নিয়ে বললে এখানে 1080p 30fps এ ভিডিও রেকর্ড করা যাবে। 4K সাপোর্টটা আসলে এখানে পাচ্ছেন না। ফ্রন্টও সেম 1080p 30fps এ শুট করা যাবে, মানে ওভারঅল ক্যামেরা পারফরমেন্স এখান থেকে পেয়ে যাবেন, মানে বাজেট ফোনে যেমনটা হয় আর কি। বাকি এখানে যেসব ক্যামেরা ফিচার রয়েছে সেগুলো এখানে দেখতেই পাচ্ছেন। আচ্ছা এবার যদি প্রাইস নিয়ে বলি, এইটার প্রাইস 25,000 রুপি, যার টাকায় কনভার্ট করলে দাঁড়াচ্ছে 32,000 টাকা। আচ্ছা এই প্রাইসে অন্যান্য কোম্পানি কোথাও না কোথাও একটু কম্প্রোমাইজ করে, বাট এই ফোনটা একটু ভ্যালু দেওয়ার ট্রাই করেছে। যেমন Xiaomi এখানে বড় অ্যামোলেড ডিসপ্লে, বড় সাইজের ব্যাটারি দিয়েছে, তবে ইমপ্রুভমেন্টের সুযোগ ছিল, যেমন এখানে আল্ট্রাওয়াইড ক্যামেরা বা ভয়েস থাকতে পারতো। বাট সবকিছুর যে পরিমাণে দাম বেড়েছে সেই হিসাবে আমার কাছে ব্যালেন্সই বলে মনে হয়েছে। তো গাইস এই ছিল আজকের ভিডিওটি। কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে পারেন। তাহলে আজকের ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।